তবে মনে হচ্ছে যে এবার নির্বাচনে নীরব একটা ভোট বিপ্লব হবে, কিন্তু আসলে ভোটের মাঠটা একটু ভিন্ন এখন। আপনার নির্বাচন এলাকা কোনটা? আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ 1। আসন্ন নির্বাচনে কি আপনি গ্রামে যাবেন ভোট দিতে? হ্যাঁ, অবশ্যই যাবো ইনশাল্লাহ, কারণ আমাদের দীর্ঘ 17 বছর পরে ভোট দেওয়ার মতো আমাদের একটা সুযোগ আসছে, আমরা অবশ্যই ভোট দিব ইনশাল্লাহ। জি, বর্তমানে দেশের যে পরিস্থিতি, আসলে অনেক সমস্যার ভিতরে থেকেও সাধারণ মানুষজন কাকে যাচ্ছে ভোট দিতে আপনি মনে করেন? সাধারণ মানুষ আসলে আমরা যতটুকু বুঝতে পারছি যে সাধারণ মানুষ চাচ্ছে যে এমন কোনো দল বা সরকার ক্ষমতায় আসুক যাদের দ্বারা দেশের স্থিতিশীলতা ঠিক থাকবে এবং দেশ সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি মুক্ত দেশ হবে, এরকমটাই মানুষ চাচ্ছে আসলে। 5 আগস্টের পরে অনেক সমস্যার সমাধান হয়েছে, কিন্তু আসলে বর্তমানে অন্যতম একটি বড় সমস্যা চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি বা সাধারণ মানুষের উপরে নিরাপত্তার একটা হুমকি। তো এই সমস্যাটা কেন হচ্ছে বা কোন দল করছে, এরকম কিছু কি বলতে পারবেন কি? এটা আসলে মানে নির্দিষ্ট করে আসলে ওইভাবে বলা যাচ্ছে না, তবে মনে হচ্ছে যে এবার নির্বাচনে নীরব একটা ভোট বিপ্লব হবে, যেটা আমরা ইতিপূর্বে বিভিন্ন মাধ্যমে মানে বুঝতে পারছি আর কি। এই যে আওয়ামী লীগ তো এখন ভোটে আসছে না, তো তার ভোটগুলো কোন দিকে যেতে পারে, বিএনপির দিকে না জামাত ইসলামের দিকে? এখন আসলে আপনি যেটা বলছেন সেটা অবশ্যই রাইট, তবে দেশের অধিকাংশ হচ্ছে সাধারণ ভোটার, হ্যাঁ, যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে ইনভলভ না। তো এই ক্ষেত্রে সাধারণ ভোটার যারা, এটা হয়তো যারা আওয়ামী লীগপন্থী ছিল বা ছিল না এরকম না, কিন্তু আসলে ভোটের মাঠটা একটু ভিন্ন এখন। হ্যাঁ, কারণ মানুষ চাচ্ছে যে ভোট দেওয়ার জন্য। তো এখানে যারা বিগত সময় আওয়ামী লীগকে ভোট দিছে তারাও ভোট কেন্দ্রে যাবে, হ্যাঁ, সবাই যে যাবেন এরকম না, তবে যারা সরাসরি রাজনীতির সাথে ইনভলভ ছিল হয়তো এই ধরনের কিছু লোক তারা বয়কট করবে বা যাবে না, এটা আমার ধারণা এটাই হবে আর কি। আপনি ব্যক্তিগতভাবে কাকে পছন্দ করেন বা কাকে ভোট দিতে আগ্রহী? আমি আসলে ভোট কাকে দিব এটা এখনও সিলেক্ট করি নাই, তবে লাস্ট পর্যন্ত যাদের দ্বারা দেখা যাবে দেশের উন্নয়ন হবে, দেশের সন্ত্রাস দুর্নীতিমুক্ত দেশ হবে, চাঁদাবাজ মুক্ত দেশ হবে, আমরা তাদেরকে দিব আমাদের দেশে। কারণ আমি একটা ব্যবসায়ী, আমরা দেখি যে বিশেষ করে বিভিন্ন ব্যবসায়ী অঙ্গনে, এই যে আপনি এখানে দেখতেছেন যে দোকানপাট আছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে নীরব চাঁদাবাজি এখানেও চলে, সব জায়গায় চলে। তো এটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা এটা। তো দুর্নীতি চাঁদাবাজ মুক্ত যাদেরকে যেখানে যে কেন্দ্রে মানে যে আসনে যাকে মনে হবে আমিও দিব, এবং আমি অন্যদেরকে মনে করবো তারাও যেন এইভাবেই ভোটটা দেয় আর কি। গণভোট সম্পর্কে আপনার আসলে কোনো আইডিয়া আছে কিনা? বর্তমান তো আসন্ন জি জি নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো গণভোট। গণভোট সম্পর্কে আপনি কি জানেন বা কি বুঝেন? গণভোটের ব্যাপারে আসলে আমরা নতুন চাই, হ্যাঁ, আমরা এমন চাই না যেই অবকাঠামোর মাধ্যমে বারবার ফেসিবাদ ফিরে আসুক। আমরা চাই যে সংস্কারের মাধ্যমে এমন কোনো সিস্টেম আসুক যে সিস্টেমের দ্বারা দেশের পরিবর্তন হবে এবং নতুন জিনিসগুলো আসবে। তো আমরা মনে করি যে গণভোটে হার মাধ্যমে এই জিনিসগুলো কিছু পরিবর্তন আসবে, যেটার মাধ্যমে এই দেশের জনগণ এবং দেশের জন্য মঙ্গল হবে। সবাইকে একটু বলবেন গণভোটে হ্যাঁ ভোটে পক্ষ ভোট। হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই আমরা চাই যে সবাই যেন গণভোটে হ্যাঁ ভোট দেয়, এটা দেশের মঙ্গলের জন্য।